এই গুজবটা কে ছড়ালো? এই ধরনের গুজব আজকে এই ধরনের টেনশন তৈরি করছে। সারাটা রাত লাশ নিয়ে যাচ্ছে, লাশ চুরি করতেছে, কি একটা টেনশনে আমরা ঘুমাতে পারি নাই। এই শব্দটা কেন বলতে হবে? কি বিবৃতিতে লাশ চুরি করার খবর আমরা পেলাম? একটা দুর্ঘটনার পরে সবাই মিলে দোয়া করতে হয়, সহযোগিতা করতে হয়, এগিয়ে আসতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, আমরা দীর্ঘ সময় আমরা দাঁড়িয়েছিলাম বার্ন ইউনিটের ওখানে। আমাদের হলো সভাপতির ছেলে, তার নেগেটিভ গ্রুপের রক্ত, তার একটা রক্ত ব্যবস্থা আমরা ওখান থেকে করে দিলাম। আমরা দাঁড়াইছিলাম, একটা ছবিও তুলিনি, একটা ভিডিও করিনি। আমরা মনে করেছি যে না, আমি এখানে নিষ্প্রয়োজনীয়। হ্যাঁ, বার্ন ইউনিটে আমি নিষ্প্রয়োজনীয়, তাই ঠেলে গুতায় ঢুকিও নি। আমার ঢোকার সেখানে অ্যাক্সেস নাই, আমার আছে, আমি ঢুকি নাই। আমি ঢুকে চিকিৎসার অবস্থা আপনার হলো ত্বরান্বিত হবে, এটা মোটেও এরকম না, এটা মোটেও এরকম না। তো এই আর কি, আজকে আমি দেখছিলাম যে পুলিশের গায়ে হাত দিচ্ছে সচিবালয়ের ভিতরে। হ্যাঁ, আমার নিজের কাছে ভয় লাগছিল যে কি হবে। তারপরে সেনাবাহিনীকে ভুয়া বলতেছে। এই যে যারা বিদেশ থেকে সেনাবাহিনীকে পুরোটা মানে হলো কলঙ্কিত করে দিচ্ছে, যে সেনাবাহিনী ফালতু, সেনাবাহিনী ভালো না, একে ভুয়া বলো, একে মারো। সেনাবাহিনীর একজন আহত হয়ে পড়েছিল আজকে। আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ আমাদের নিরাপদ থাকার জন্য সেনাবাহিনী নিরাপদ থাকা খুবই জরুরি। সেনাবাহিনীর যে মোরাল গ্রাউন্ড আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কিন্তু খুব কৌশলে। হ্যাঁ, যে সেনাবাহিনী যেন সোজা হয়ে দাঁড়ায় থাকতে না পারে, এটা ধীরে 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 আঘাত করতে এটাকে মানে ধ্বংসের জায়গায়, মানে সর্বোচ্চ প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, যে সেনাবাহিনীর কোনো ভ্যালু নাই, পুলিশের কোনো ভ্যালু নাই, যে যার মতো করে চিল্লাবে, হুঙ্কার দেবে, মানে এই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারা নিয়ে যাচ্ছে বলেন? থাকে এবং অসতর্ক থাকে, তাহলে এই যে সব কিন্তু এলাকার ছাইরা ঢাকায় অবস্থান করতেছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সব ঢাকা তাদের জন্য একটা নিরাপদ জায়গা, এলাকায় থাকতে পারে না। তো এই মানুষগুলো একসঙ্গে একত্রিত হলে কি অবস্থা হয় তা আমরা আজকে সচিবালয়ে দেখেছি। এবং শুধু সচিবালয়ে না, আপনার হলো মাইলস্টোন স্কুলের কাছেও এই ধরনের একটা রূপ আমরা দেখেছি, যে ছাত্রদের পাশাপাশি ছদ্মবেশীরা ঢুকে গিয়েছিল। আজকে এই ঘটনার জন্য কাকে দায়ী করব বলেন? গতকালকে একজন ইউটিউবার বলছে যে শিক্ষা সচিব পদত্যাগ করলেও তাকে যেন সচিবালয় থেকে লাথি মেরে বের করা হয়। ইউটিউবার শিখাই দিছে। এখন আন্দোলনের ফাঁকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা সচিবালয়ে ঢুকে গেছে। এখন বলেন সেই ইউটিউবারের দায় আছে কি না? সে যে বলল লাথি মেরে বের করতে হবে সচিবালয় থেকে, যদিও সে পদত্যাগ করে বা তাকে বহিষ্কার করা হয়। একটা সংকটের পরে সবাই এক থাকা জরুরি। এক না থাকলে আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমরা একে অপরের মাংস কামড়ায় খাবো। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর। আজকে গুলিস্তান থেকে আপনার হলো শেখ হাসিনার সময়ই ভালো আছে, এই ধরনের একটা বক্তব্য দেওয়া ভাইরাল হয়েছে সচিবালয়ের সামনে, আপনারা দেখেছেন। সেই ছেলেটাকে কে গ্রেপ্তার করলো? ছাত্র দলের ভাইরা গ্রেপ্তার করলো। আমি আজকে সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যেই সরকারি ক্ষমতায় থাকুক, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আপনারা থাকবেন, এটা যেই আসুক। কিন্তু আমি তারেক না, যেই সরকারে আসলে নিরাপদে থাকি না আমি। এমনকি আমি এই সরকারকেও আমার জন্য নিরাপদ মনে করি। আমি চেয়েছি এমন একটা সরকার, যে সরকার সত্যিকার অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের একমাত্র শত্রু বাংলাদেশে কে আপনারা জানেন। আমার চাওয়ার একমাত্র কারণ ছিল ওইটাই, যে আমি গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছি, আমার নিরাপত্তা কেবলমাত্র তারাই দিতে পারে। এখন এই পুরা ঢাকা রিক্সা চালক সহ সব দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা রিক্সা চালাচ্ছে এলাকার ছাইরা এসে। তো মানে উস্কানি দেওয়া সহজ, বুঝছেন? উস্কানি দেওয়া সহজ। মানুষ মারা গেছে, আমাদের সন্তানরা মারা গেছে, সেই মারা যাওয়া সন্তানদের
লাশ দুইটা কম হলেই কি হবে, বেশি হলেই কি হবে? আমার একটা জিজ্ঞাসা। হ্যাঁ, আমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করছি যে ধরেন 31 জন মারা গেছে, 31 জনের জায়গায় 40 জন যদি হয়, অথবা 40-এর জায়গায় যদি 42 হয়, মানে যেটা দুর্ঘটনা ঘটছে এটা কি কোনোভাবে এড়ানো যাবে? এটা লুকানোর মধ্যে কেউ মানে হলো লুকায়ে লাভ করতে পারবে এরকম কোনো সম্ভাবনা আছে? লুকায়ে লাভবান হবে? হ্যাঁ, আপনারা সবাই মিলে একটু খোঁজেন।